من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে সাপ্তাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠানে জয়েন করার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা, এবং আমরা রব্বুল আলামিনের উপরেই ভরসা করছি, যিনি আমাদেরকে সর্বক্ষেত্রেই চাওয়ার আগেই সবকিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন। আমরা সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনা থেকে। তিনি যেন আমাদেরকে আজকের প্রোগ্রামটি শয়তান মুক্ত রাখেন। পাশাপাশি আমরা যারা জয়েন করেছি, আমরা নতুন আরেকটি বছরে পদার্পণ করেছি, 2026 ইংরেজি বর্ষ। সেক্ষেত্রে আমরা বছরের শুরুতেই রব্বুল আলমিনের কাছে আমাদের বছরটা যেন আল্লাহ তাআলা নিরাপত্তা, বিশ্বস্ততা, শান্তি, আনুগত্য এবং আল্লাহ তাআলার যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টির সাথে অতিবাহিত করেন, এবং এই সব ক্ষেত্রে শয়তান বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে সুরক্ষা দান করেন। এই জন্য আমরা সকলেই পড়ে নেই, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা যারা আজকের প্রোগ্রামে ইতিমধ্যে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সরি। তো আজকে আমরা আহ, যে বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে, আমরা ইতিমধ্যে মেসেজের মাধ্যমে জানতে পেরেছি যে বছরের শুরুতেই নবায়ন করি আল্লাহর পরিচয়। সেক্ষেত্রে আজকে শুরুতে আমরা সূরা বাকারা রুকু নাম্বার 34, 254 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত, অনুবাদ, সার কথা এবং শিক্ষা শুনব। এবং এই রুকুর আলোকে আল্লাহর প্রশংসা, তারপর একটি ইসলামিক নাশিদ, জনপ্রিয় নাশিদ আসমাউল হুসনা, যেখানে আল্লাহর পরিচয়, আল্লাহর সিফাতি নামগুলো সুন্দর করে তুলে ধরা হয়েছে। ইয়া ইলিয়াস মাও, আহ, একজন আরবি নাশিদ শিল্পী, তার কণ্ঠে শুনবো ইনশাল্লাহ। তারপরে আমাদের স্যারের কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো যারা জয়েন করেছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আমরা
উম, যার কাছ থেকে আজকে মূল আলোচনা শুনবো আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইল বাকি স্যার। অসুস্থতার মধ্যে আছেন। বাসা থেকে তিনি জয়েন করেছেন অসুস্থতার মধ্যেও। আমাদের সন্ধ্যার পরেও একটি প্রোগ্রাম ছিল, অর্থোপেডির উদ্বোধনী ক্লাস, সেখানেও তিনি অসুস্থতা সত্ত্বেও জয়েন করেছেন। আপনারা যারা জয়েন করেছেন সবার কাছেই স্যারের জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন স্যারকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা পড়ে নিচ্ছি লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রোগ্রাম। শুরুতেই আমরা তেলাওয়াত শুনবো সূরা বাকারা রুকু নম্বর 34। তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া শুরু করছি সূরা বাকারা রুকু 34 254 থেকে 257 আয়াত তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل يأتي يوم لا بيع أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমরা সূরা বাকারা রুকু 34
254 থেকে 257 আয়াতের তিলাওয়াত শুনেছি। আমরা অনুবাদ শুনব। হে মুমিনরা, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না, এবং কাফিররাই জালিম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত। যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহান, শ্রেষ্ঠ। দিন গ্রহণে জোর জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোকে নিয়ে যান। আর যারা কুফরি করে, তাগুত তাদের অভিভাবক। এরা তাদেরকে আলো হতে অন্ধকারে নিয়ে যায়। এরাই অগ্নি অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আমরা সূরা বাকারা রুকু 34 এর অনুবাদ শুনছিলাম। আমরা আলোচ্য বিষয় শুনব। 254 নম্বর আয়াতে রিজিক থেকে যথাসময়ে ব্যয় করার পরামর্শ। 255 আল্লাহ পরিচয় ও প্রশংসা। 256 দিনের ব্যাপারে স্বাধীনতা ও উপমা। 257 ইমানদার ও কাফেরদের অভিভাবক। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ জি। সূরা বাকারা রুকু 34 এর তিলাওয়াত, অনুবাদ এবং আলোচ্য বিষয় শুনেছি। আমরা এখন সার কথা ও শিক্ষা শুনব। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার পথে দান করতে উৎসাহ দিয়েছেন এবং কিয়ামতের বাস্তবতা স্মরণ করিয়ে দিয়েছেন। সেখানে কোনো বন্ধুত্ব, সুপারিশ বা লেনদেন কাজে আসবে না। শুধু ঈমান ও সৎ কর্মই মুক্তির মাধ্যম হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। তার জ্ঞান আসমান ও জমিন পরিব্যাপ্ত, আর সেগুলোর সংরক্ষণ তার জন্য কষ্টকর নয়। দিনে কোনো জবরদস্তি নেই। সত্য স্পষ্ট, যা মিথ্যা থেকে পৃথক। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে মজবুত হাতল আঁকড়ে ধরেছে। আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। আর কাফিরদের অভিভাবক তাগুত, যারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরকাল থাকবে। এই রুকুর শিক্ষা: ঈমান, আল্লাহর উপর ভরসা, দানশীলতা ও সত্যের পথে অবিচল থাকাই মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা থেকে এবং এই আলোচনা থেকে উত্তম আলোচনা এবং শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় উপস্থিতি, আমরা এখন যে রুকুটি তখন শুনলাম সূরা বাকারা রুকু 34, এই রুকুর আলোকে আমরা যে আল্লাহর প্রশংসার বিষয় আছে এটা শুনবো মাওলানা মুফতি মুসলিম উদ্দিন সাহেবের কাছ থেকে। মাওলানা মুফতি মুসলিম উদ্দিন, সহকারী গবেষক, কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার প্রশংসাগুলো আমরা শুনব। হে আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আপনি জীবিত, সবকিছুর ধারক। আপনাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না,
এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আপনার। আপনার অনুমতি ছাড়া আপনার কাছে সুপারিশ করার মতো কেউ নেই। দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবই আপনি জানেন। আপনার জ্ঞান সীমা থেকে আপনি যা চান তা ছাড়া আমরা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারি না। আপনার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা আপনার পক্ষে কঠিন নয়। আপনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। আপনি সবই শোনেন এবং জানেন। যারা ঈমান এনেছে আপনি তাদের অভিভাবক। তাদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সূরা বাকারা আয়াত 250 কে বলা হয় আয়াতুল কুরসি। 55, এই আয়াত 255। 255 আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতে আল্লাহ তাআলা 14টি বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রকৃত তাওহীদপন্থী হওয়ার জন্য এসব গুণাবলী সম্বন্ধে বিস্তারিত ধারণা অর্জন করা অপরিহার্য। হাদিসে আয়াতুল কুরসির অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। বাস্তব জীবনে আল্লাহর শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনায় নিয়োজিত হয়ে আয়াতুল কুরসির ফায়দা হাসিল করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা। প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। জি, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, নাসাই, হাদিস 100। জি, ধন্যবাদ মুফতি মুসলিম উদ্দিন ভাইকে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার রুকু 34-এর আলোকে প্রশংসা এবং আয়াতুল কুরসির ফজিলত তুলে ধরার জন্য। আমরা যেন আয়াতুল কুরসির যে বিশেষ বিষয়াদি আছে, যে আল্লাহ তাআলার গুণাবলী আছে, সেগুলো আহ, ভালো করে বিস্তারিতভাবে জেনে সে অনুযায়ী এটার ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে। আল্লাহ তাআলার পরিচয়ে আল্লাহর 99টি নামের একটি নাশিদ, যেটাকে আমরা অনেকেই শুনেছি ইতিপূর্বে, হয়তো অনেক চমৎকার একটি নাশিদ। ইলিয়াস মাও, যিনি আন্তর্জাতিক একজন শিল্পী, ওনার কণ্ঠে একটু রেকর্ডেড ভিডিও থেকে শুনে নেব ইনশাআল্লাহ। তারপরেই আমাদের স্যারের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور
العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البار التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. আলহামদুলিল্লাহ, আমরা একটি নাশিদ শুনছিলাম আল্লাহ তাআলার গুণবাচক নাম আসমাউল হুসনা নিয়ে। তো আমরা যারা কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সাথে বিভিন্নভাবে জড়িত আছি, আমাদের শীঘ্র আরেকটি ব্যাচ শুরু হবে আগামী ৭ তারিখ ইনশাআল্লাহ। নাজেরা ব্যাচ, যারা নাজেরা পড়তে পারেন কিন্তু ভুল হয়, বিশুদ্ধ হয় না, ঝরঝরা পড়তে পারেন না, তাদের জন্য এই ব্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সাল নতুন বছর শুরু হয়েছে, আমরা ইনশাআল্লাহ নতুন বছরে কোরআনকে সাথে নিয়ে শুরু করতে চাই। এই জন্য যারা এখনো ভর্তি হন না, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলবেন। আরেকটা বিষয় হচ্ছে, স্যার যেহেতু আছেন আমাদের সাথে, আমাদের কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের এই যে অনলাইনের যে প্রোগ্রামটা আমরা করি, জুম অ্যাপের মাধ্যমে আমরা করে থাকি সাধারণত। এই যে যেটা এখন আমরা যে অ্যাপের মাধ্যমে পরিচালনা করছি, এটা বার্ষিক একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এটার আর কয়েকদিন মেয়াদ আছে, তারপরে আবার নতুন করে সাবস্ক্রাইব করতে হবে, নতুন করে ফি দিয়ে এটা কিনতে হবে। এজন্য আমরা যারা আছি, ইনশাল্লাহ এ ব্যাপারে স্যার কথা বলেন হয়তো, আমরা কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী যারা আছি, যারা মুহিব্বিন ভালোবাসেন যারা কেন্দ্রকে, তারা এটাকে প্রতি বছর দিয়ে থাকেন। এটা একটা ঘোষণা। এখন যারা এটাতে অংশগ্রহণ করতে চান, নির্দ্বিধায়, এটা ভালো কাজ। কারণ কোরআনের ক্লাস, কোরআন কেন্দ্রিক আলোচনা অনুষ্ঠান, অর্থাৎ কোরআনের প্রচার প্রসারে এই প্রোগ্রাম হয়ে থাকে। এই উত্তম কাজে, সুন্দর কাজে যারা আমরা অংশগ্রহণ করতে চাই, পার্টিসিপেন্টের সুযোগ রাখা হয়েছে। এই জন্য আমরা বলছি মূলত, যারা আমরা অংশগ্রহণ করতে চাই, আমাদের যে কেন্দ্রের নাম্বার আছে নাসিরউদ্দিন সাহেবের, অথবা স্যারের সাথে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। যে আমরা চলে যাচ্ছি আরেকটা ঘোষণা, যারা গত 1 তারিখ নতুন বছরের কিয়ামুল লাইলে আসেন নাই, অবশ্যই মিস করেছেন। যদি স্যার বারবারই বলে থাকেন, যথার্থ কারণ না থাকলে মিস করা উচিত নয়।
তো আগামী ফেব্রুয়ারির 5 তারিখ রমজানের আগের কিয়ামুল লাইল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকেই ওইটাতে আসার জন্য চেষ্টা করেন। আমরা একটু স্পেশালি ওটাকে অর্গানাইজ করার চেষ্টা করছি রমজানকে সামনে নিয়ে, ইনশাআল্লাহ। আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সবার জন্য ফায়দাজনক হবে, ইনশাআল্লাহ। তো আর দেরি করছি না, যেহেতু অলরেডি অলরেডি 10টা 5 বেজে, সরি 9টা 5 বেজে গেছে। চলে যাচ্ছি আমাদের প্রিয় স্যারের কাছে। আজকের আলোচনার যে বছরের শুরুতেই নবায়ন করি আল্লাহর পরিচয়, এই টপিকে আলোচনা শোনার জন্য চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার বাসা থেকে জয়েন করেছেন, অসুস্থতার কারণে আমাদের অফিস থেকে জয়েন করে নিয়ে, জন্য স্যারের কাছে যাচ্ছি। আমরা সবাই দোয়া করতে থাকি স্যারকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে সুন্দরভাবে কিছু বিষয়, যে টপিকটা আজকে নির্ধারণ করা হয়েছে, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শোনা যাচ্ছে কারি সাহেব? জি স্যার, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের সুনির্দিষ্ট কর্ম ও পরিকল্পনা এবং তার পদক্ষেপে আমরা এখন ইংরেজি পঞ্জিকা অনুযায়ী নতুন আরেকটি বৎসরে পদার্পণ করেছি, 2026। আমাদের সাপ্তাহিক এই অনলাইন ক্লাসে আমরা বিগত বছরে নানাবিধ বিষয়ে আলোচনা করেছি। নতুন বছরের এই সূচনাতে আমার কাছে মনে হয়েছে যে বছরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমাদের অবস্থানটাকে একটু বিশ্লেষণ করা উচিত এবং নতুন উদ্যোগ, নতুন পদক্ষেপ গ্রহণ করা উচিত। নতুন বছরে যেন আমাদের আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান আরো সমৃদ্ধ হয়, বৃদ্ধি পায়। তার সঙ্গে আমাদের সম্পর্ক যেন গভীরতম হয়। আহ, আচ্ছা, অন্যান্য সময়ে সময় দিয়ে চেষ্টা করেও বিষয়বস্তুগুলো লক্ষ্যমাত্রার মতো করে সাজাতে পারি না। গতকাল থেকে আজ পর্যন্ত এই বিষয়ে অনেক স্যার কি চিন্তা সাথে ভাবনা, ল্যাপটপ ধ্যান রেখেছেন? ধারণা। স্যার, স্যার আসসালামু আলাইকুম। সাথে কি ল্যাপটপে ওয়ালাইকুম আসসালাম। জয়েন করছেন কিনা? না, মোবাইলে। রিপিটেশন হচ্ছে মোবাইলে সাউন্ড আর। তা জানি না, আমার ওয়াইফও জয়েন করছে তো সেজন্য কিনা। আমি ল্যাপটপ জয়েন করিনি। জি ঠিক আছে, ওকে, শোনা এখন যাচ্ছে? ঠিক আছে। জি, জি স্যার। তো আহ, বছরের শুরুর আলোচনা এবং এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যেভাবে সাজানোর চিন্তা করেছিলাম সেভাবে আমি সাজাতে পারিনি। আহ, খুব সাদামাটা আকারে আমার জন্য এবং আমাদের প্রিয় শ্রোতা মণ্ডলীর জন্য আমি খুব সংক্ষেপে আলোচনা করব। কারণ আমি আলোচনা যত লম্বাই করি না কেন, যদি আমরা ব্যক্তিগতভাবে এবং কোনো কোনো সময় সামষ্টিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি বারংবার উদ্যোগ গ্রহণ না করি, সবসময় চেষ্টার মধ্যে না থাকি, তাহলে আমরা এমন অগ্রসর হতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা যত কম হবে, আমাদের ঈমানও ততই দুর্বল হবে। আমাদের ঈমান যদি দুর্বল হয়, আমল দুর্বল হবে, ভেজাল হবে, আখলাক নষ্ট হবে
এবং আমরা কন্ট্রিবিউট করতে পারবো না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে যত ব্যাপক ধারণা থাকবে, যত বেশি জানতে পারবো এবং যত গভীরে প্রবেশ করতে পারবো, আমাদের ঈমানও ততই ব্যাপক হবে, গভীর হবে, সম্প্রসারিত হবে এবং পরিপূর্ণ হবে। এবং সেই পরিপূর্ণ এবং ব্যাপক ঈমানের কারণে আমাদের আমল পরিশুদ্ধ হবে, আমলের পরিমাণ বৃদ্ধি পাবে, গুণাগুণ বৃদ্ধি পাবে। এবং এ কারণে আমাদের আখলাক বা চরিত্র, আচার আচরণ, ব্যবহারে এর একটা পজিটিভ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। নানাবিধ অবৈধ আচার আচরণ, নিষিদ্ধ চালচলন আমরা খুব সহজেই পরিত্যাগ করতে পারবো। ফলে আমাদের ঈমান পরিপূর্ণতার সঙ্গে আমলের পরিপূর্ণতা এবং আখলাক বা আচার আচরণের পরিপূর্ণতা নির্ভর করে। যখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে, আমল বিশুদ্ধ হবে, আখলাক সুন্দর হবে, তখন আমরা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসাবে যেভাবে এটাকে সাজানো দরকার, গোছানো দরকার, এটাকে সমৃদ্ধ করা দরকার, সুখী সমৃদ্ধ জীবন প্রতিষ্ঠার যে নমুনা, সেটাতে আমরা অবদান রাখতে পারবো। তো সে হিসাবে আমরা কারি সাহেবের কাছ থেকে শুনলাম বছর শুরুর দোয়া, এটা মূলত হিজরি বছর বা নতুন বছরের নতুন চাঁদ ওঠার সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমরা মনে করি যে যেহেতু আমাদের বাংলা নববর্ষ আছে এবং অফিস আদালতের কাজকর্ম, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি পঞ্জিকাটাই ব্যাপকভাবে আমরা ব্যবহার করি, সেজন্য বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো পঞ্জিকারই হোক না কেন, নতুন বছরের শুরুতে আমাদের এই দোয়াটা পড়া যেতে পারে। তবে বিশেষভাবে অবশ্যই হিজরি নববর্ষের শুরুতে দোয়াটা আমাদের অবশ্যই পড়া উচিত। কনসেপ্টটা এরকম যে যে বছর দিয়ে আমাদের জীবনযাপন পদ্ধতি নিয়ন্ত্রিত হয়, সেই বছরের শুরুতে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বিষয় প্রার্থনা করি, কামনা করি, এবং তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম হলো ঈমান, আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতে ওয়াল ইসলাম। দেখেন, ইসলাম, সালামাত, আমন, ঈমান এই সবই কিন্তু খুব কাছাকাছি অর্থবোধক। শেষের দুটো শুধু রেদওয়ান মিনার রহমান, দয়াময়ের সন্তুষ্টি, আবার জেওয়ার মিনার রহমান মিনার শয়তান, শয়তান থেকে মুক্তি, আত্মরক্ষা। তো বছরের শুরুতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করি, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, তার প্রতি আনুগত্য, এগুলো নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানা শোনার উপরে। সে হিসাবেই আমি মনে করেছি যে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জ্ঞান গরিমা, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনার একটু নবায়ন করব। আমি যদি বলি যে 2025 থেকে 2026, দেখেন 25-এ যারা ছাত্রছাত্রীরা ক্লাস 3-তে ছিল, তারা 26-এ কিন্তু ক্লাস 4-এ উঠলো। কেজি নার্সারির তারা উপরের শ্রেণীতে উঠলো। 25-এ যারা তাদের চাকরি বাকরিতে প্রমোশন পায়নি, তারা অনেকেই 26-এ চাকরি বাকরিতে প্রমোশন পাবে। 25-এ যারা বিয়ে শাদী করতে পারেনি, তাদের অনেকেই 26-এ বিয়ে শাদী করে দাম্পত্য সঙ্গী পাবে।
স্ত্রী পাবে স্বামীরা, স্ত্রীরা স্বামী পাবে। 25-এ যাদের ছেলে মেয়ে হয়নি, সন্তানাদি হয়নি, 26-এ তাদের সন্তানাদি আসবে। 25-এ যারা ঘরের ছাদ দিতে পারেনি, অনেকেই 26-এ ঘরের ছাদ দিবে। কেউ 2তলা, 3তলা, 5তলা কমপ্লিট করবে। 7তলার পরিকল্পনা নিয়ে 25-এ যাত্রা শুরু করেছিল, 26-এ সেটা হয়তো সমাপ্ত হবে। তাহলে আমাদের জীবনের নানা অঙ্গে, নানা ক্ষেত্রে 25-এর তুলনায় 26-এ একটা ব্যাপক পরিবর্তন আসবে, এবং আমরা সবাই আশা করি যে 25-এর তুলনায় আমাদের সমৃদ্ধি, সাফল্য, সুখ, সম্মান, আনন্দ, প্রাপ্তি এগুলো বৃদ্ধি পাবে। এখন বিশেষ করে যারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমানদার, যারা আমলে সালে করে, যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করে, মুসলিম, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এবং যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের সবকিছু সানন্দে বিলিয়ে দিতে পারে, মহসিন, তাদের 25-এর তুলনায় 26-এ পরিবর্তন হওয়া উচিত কিনা। যদি আল্লাহর প্রতি বিশ্বাসীরা 25-এর তুলনায় 26-এ আল্লাহর প্রতি বিশ্বাস, আনুগত্য দ্বারা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আঞ্চলিক যাবতীয় বিষয়ে উন্নতি করতে পারে, তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে চিনে না, আল্লাহর ধার ধারে না, তারা আল্লাহর দিকে অগ্রসর হতে পারে। আজকে আমরা নামধারী মুসলমান হওয়া সত্ত্বেও, পারিবারিকভাবে মুসলিম হওয়া সত্ত্বেও, এমনকি 2-4 রাকাত, 2-4 ওয়াক্ত নামাজ, ইভেন হজ উমরা, রমজানের রোজা পালন করা সত্ত্বেও আমরা কেন আজ আল্লাহকে যারা বিশ্বাস করে না অথবা বিভ্রান্তির সঙ্গে বিশ্বাস করে, যেমন খ্রিস্টানরা, তারা আল্লাহর প্রতি বিশ্বাস হলো বিভ্রান্তিকর। হ্যাঁ, তারা ঈসা আলাইহিসসালামকেও আল্লাহর বেটা মনে করে, মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী মনে করে। হ্যাঁ, এভাবে নানাবিধ আল্লাহর প্রতি বিশ্বাসীদের মধ্যেও নানাবিধ বিভ্রান্তি রয়েছে। আর অগণিত মানুষ কাফেরও, মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব মানে না, আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে। একটু চিন্তা করে দেখি তো, 25 সাল পর্যন্ত আমরা যারা বিশ্বাসী তারা কাদের মতো হওয়ার চেষ্টা করেছি, কাদেরকে অনুসরণ করার চেষ্টা করেছি, কাদের কাছে দৌড়ায় যাই বিপদ আপদ, হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সমস্যা, নানা ধরনের বালা মুসিবতের সময় আমরা কাদের কাছে যাই, সাহায্য কামনা করি, এবং যখনই আমরা কারো কাছে সাহায্য কামনা করি তখনই তো তাদের আনুগত্যও করতে হয়। অথচ এটা হওয়ার কথা ছিল উল্টাটা। সেটা কি 26-এ হবে? আমরা যারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় নিয়মিত যুক্ত হই, শনিবারের এই অনলাইন ক্লাসে, আমরা কি একটু নতুন বছরের এই সূচনাতে আমরা কি ভেবেছি যে 25-এ আল্লাহর প্রতি ঈমানদারদের, আল্লাহর প্রতি বিশ্বাসীদের, আল্লাহর হুকুম হাকাম পালনকারীদের অবস্থা 25-এ যা ছিল, 26-এ কি সেটা কোনো উন্নতি হবে? কোনোভাবেই কারো মাথার মধ্যে, চিন্তার মধ্যে তার নতুন বছরের আগমনের প্রভাবে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে, চিন্তার মধ্যে আসছে কিনা, কতটুকু?
এটা কিভাবে আমরা শেয়ার করব, নাকি 26ও আমাদের জন্য সেই পরাজয়ের বছরই হবে, যখন আমরা একদিকে আল্লাহর প্রতি বিশ্বাসী, নামাজ রোজা হজ ওমরা পালন করব, আর অন্যদিকে আমাদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি, শিক্ষানীতি সহ পারিবারিক ব্যক্তিগত যাবতীয় বিষয়াদি নিয়ন্ত্রণ করবে আল্লাহ অবিশ্বাসী, বিভ্রান্ত, বিপদগামী নাস্তিকরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা। তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করব? তাহলে রেদওয়ান মিনার রহমান যারা পড়বে, তারা কি জেওয়ার মিনাশ শয়তান বলবে না? একদিকে মুখে আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, অন্যদিকে শয়তানের আনুগত্য করছি, শয়তানের কাছে হাত পাচ্ছি, শয়তান এবং তাদের দোসরদের কাছে। কিভাবে এটা সম্ভব? এই উপলব্ধি থেকে আমার কাছে মনে হয়েছে এর গোড়াটা কোথায় সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার দৃষ্টিতে আমি খুবই কনফিডেন্টলি মনে করি যে গোড়াটা হলো আল্লাহর পরিচয়, তার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর প্রতি বিশ্বাসীদের গভীর দুর্বলতা, ছোটখাটো কোনো দুর্বলতা নয়। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, তো আমি আমার পারিবারিক, সামাজিক বিভিন্ন বিষয়ে যতক্ষণ বলতে পারবো, কোনো একটা বিষয়ে যত বেশি বলতে পারবো, সে তুলনায় আমি আল্লাহ রাব্বুল আলমিনের এক বান্দা হিসাবে, মুমিন মুসলিম বান্দা হিসাবে আল্লাহ সম্পর্কে কতটুকু বলতে পারবো। পার্থিব যে কোনো বিষয়ে ওইটুকু বলার জন্য যে ধরনের আমার ব্যাকগ্রাউন্ড ছিল, তৈরি করেছিলাম, আমার জানাশোনা, আমার অভিজ্ঞতা, আমার ছুটাছুটি, আমার ত্যাগ এবং কুরবানি, আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয়, তার গুণাবলী এবং বৈশিষ্ট্য জানার ব্যাপারে অতীতে আমি কি সেই রকমের সময় দিয়েছি, পরিশ্রম করেছি, টাকা পয়সা খরচ করেছি, দৌড়ঝাঁপ করেছি? করিনি। তাহলে এই রিয়ালাইজেশনটা যদি আমি নতুন বছরের শুরুতে আনতে পারি যে আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, যদি আমি এই বিশ্বাসের সূত্র ধরে পৃথিবীতে একটা নতুন সুখের স্বপ্ন নিজে, পরিবার এবং সমাজকে দেখাতে চাই। তাহলে আমাকে আল্লাহর পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে অতীতের তুলনায় অনেক বেশি আমাকে জানতে হবে এবং সেই জানা অনুযায়ী আমাকে সেটা পালন করতে হবে। যদি আমরা 26 সালটা আমাদের বয়স হিসাবে পাই 1 বছর, কিন্তু 26-এ আল্লাহর পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে 25-এর তুলনায় আমি এতটুকু অগ্রগতি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমার জ্ঞান গরিমা, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা 25-এর তুলনায় যদি না বাড়ে, তাহলে আমার অ্যাকশনস 25-এর তুলনায় বৃদ্ধি পাবে কেমন করে, বেটার হবে কেমন করে? আমার আখলাক বা চরিত্র, ক্যারেক্টার বা বিহেভিয়ার, এগুলো 25-এর তুলনায় ভালো হবে কেমন করে, বেটার হবে কেমন করে? যদি তা না হয়, তাহলে আমি চারপাশের আল্লাহ অবিশ্বাসী মানব গোষ্ঠীকে আকৃষ্ট করব কেমন করে আল্লাহর দিকে, ইসলামের দিকে, ধর্মের দিকে? যদি আমরা আল্লাহ বিশ্বাসীরা যদি মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করতে না পারি, তাহলে আমরা তো তাদের দিকে আকৃষ্ট হবই।
তাদের দিকে আকৃষ্ট হওয়া থেকে বাঁচার একমাত্র উপায়, আমি তাদেরকে আকৃষ্ট করব আমার দিকে, আমি তাদের দিকে আকৃষ্ট হব না। আর সেক্ষেত্রে প্রিয় ভাই বোনেরা আমার, বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে যদি আমাদের খুব বেশি জ্ঞান, বলছি না, একটা মিনিমাম জ্ঞান যদি থাকে, হু ইজ আল্লাহ, হোয়াট ইজ আল্লাহ, এই সম্পর্কে যদি একটা মিনিমাম জ্ঞান থাকে, তাহলেও বিশ্বাস করুন আমাদেরকে আল্লাহ বিরোধী কোনো কিছুই আকৃষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলমিনের এই পরিচয়, এই গুণাবলী, এই বৈশিষ্ট্য, এগুলো এতটাই নিখুঁত, এতটাই পরিপূর্ণ, এতটাই সত্য, স্বচ্ছ, যে এটা যদি কারো ধ্যান ধারণায় বদ্ধমূল হয়, তাহলে আর ভুয়া কোনো আল্লাহ, ভুয়া কোনো শক্তি, ভুয়া কোনো গার্ডিয়ান, অভিভাবক, দাতা, সাহায্যকারী আমাকে আকৃষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলমিনের প্রথম পরিচয় হলো তিনি এক এবং একক, তার কোনো শরিক নাই, তার স্ত্রী পুত্র নাই, বাবা মা নাই, তার মামা নাই, ভাগনা নাই, চাচা নাই, ভাতিজা নাই। সুতরাং শেয়ার করার মতো তার কেউ নাই। তাকে শেয়ার করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য কারো প্রয়োজন নাই। তিনি এক এবং একক। তিনি হলেন সামাদ, অভাব মুক্ত। কোনো প্রয়োজন এমন তার নাই যে প্রয়োজন পূরণ করার জন্য তাকে কারো কাছে হাত পাততে হয়, কারো সহযোগিতা প্রার্থনা করতে হয়। এবং যারাই এই এক আল্লাহ, একক আল্লাহ, লা শারিক আল্লাহ, তার প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, তার দিকে কেউ যদি ধাবিত হয়, কেউ যদি তার দিকে অগ্রসর হয়, তার হয়ে থাকে, তাহলে তাকেও আর কারো কাছে হাত পাততে হয় না, কারো মুখাপেক্ষী হতে হয় না, শুধু আল্লাহর হয়ে থাকলেই তার চলে। এমত অবস্থায় 26-এ আমরা কি করব? গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিম, তাদের প্রত্যেকেরই উচিত 26-এ আল্লাহ সম্পর্কে তার বিশ্বাস, তার চিন্তা এবং চেতনাকে আরো উন্নত করা। আর এটা করতে গেলেই আল্লাহর পরিচয় সম্পর্কে, তার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের অতীতের তুলনায় জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, ধ্যান ধারণা, ভাবনা, এটা আরো বাড়াতে হবে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয়, গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞতা রেখে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সমাজ পরিচালনা করা, ইহসান প্রতিষ্ঠা করা, তাকওয়া অর্জন করা, ইহসান অর্জন করা, ভালো আমলদার হওয়া, এটা একেবারেই একটা বোকামি ধারণা, এটা একেবারে নির্ঘাত বোকামি। আমরা এই ব্যাপারে, আমি খুব বিজ্ঞজন নই, বলার মতো জ্ঞান গরিমা আমার নাই। সাধারণভাবে যেটুকু আমি ভাবি, যে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, সেই নামাজটা যদি আমি বিশুদ্ধ করতে চাই, তাহলে সেই নামাজটা যদি আল্লাহর জন্য করতে চাই, যে এই নামাজটা আল্লাহ গ্রহণ করবেন এমন নামাজ পড়ব, তাহলে যে আল্লাহর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ব, রুকু করব, সেজদা করব, তাকবীরে তাহিরামা বাঁধবো, সানা পড়ব, নানা ধরনের তাসবিহ তাহলিল পড়ব, সূরা কেরাত পাঠ করব,
সেই আল্লাহ সম্পর্কে আমার ধারণা না থাকলে আমি এগুলো কিভাবে তার জন্য করব? এটা ছোট্ট একটা উদাহরণ, জাস্ট 2 রাকাত নামাজ। ইভেন আমি যদি সুবহান আল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, অথবা আরো যেগুলো তাসবিহ তাহলিল জিকির আজগার আছে সেগুলো যদি বলি, সেগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না চিনে বলি, তার সম্পর্কে ধারণা নাই, যেমন আমি বললাম সুবহান আল্লাহ, আমি 100 বার সোয়াল্লাহ 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 করে 100 বার পড়লাম। এবং এটা আপনারা খেয়াল করবেন, আমাদের চারপাশের লোকজন যখন নামাজ শেষে বা অন্য সময় তাসবিহ তাহলিল পাঠ করে, তখন কিভাবে সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। ইভেন নামাজের মধ্যে সেজদাতেও আমরা সেজদার তসবিহ, রুকুর তসবিহ, তাশাহুদ, ফাতেহা, ইন্না তো আয়না আমরা কিভাবে পড়ি, এই পড়াগুলোর ধরন ঢং, সময় যেটুক দেওয়ার কথা সেটা বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে সে সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, এ সম্পর্কে তার কোনো ধারণা নাই। এটার উচ্চারণও সঠিক হচ্ছে না, এবং এটার অর্থ জানে না, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না। ফলে তার ঠোঁট এইটা আস্তে আস্তে বলতে রাজি না, যত দ্রুত এটা বলে ফেলতে পারে, বিকজ সে এটা এনজয় করছে না। এভাবে আমি যদি সুদের আকর্ষণ থেকে বাঁচতে চাই, যে আমি সুদ খাবো না, আমার চাকরির কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্ট সুদি অ্যাকাউন্ট, সেখানে সুদ জমা হবে, আমি চাকরি করলেও ওই অ্যাকাউন্ট করা ছাড়া আমার বেতন জমা হবে না, আমি বাধ্য। কিন্তু আমি ওই অ্যাকাউন্ট খোলার মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিছি যে এখানে সুদের টাকা যা জমা হবে সেটা আমি ভোগ করব না। এইটুক যদি না করে আমি যদি আমার অ্যাকাউন্টে সুদের টাকা জমা হবে, আমার কি করার আছে, এটা তো আমার প্রাপ্যই, এটা মনে করে যদি আমি সন্তুষ্ট চিত্তে সুদ খাইতে থাকি, আর এদিকে যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আর কোরআন খতম করি, এটাতে আমি কি আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে যে ফলাফল পাওয়ার কথা সেটা কি পাবো? ঘুষের কথা বলেন, ইভেন পর্দার কথা বলেন, আপনি বোরখা পরেছেন, দেখেন বোরকার ডিজাইনটা কারা করেছে, চায় না? আপনার বোরখার ডিজাইনটা কেমন হওয়া উচিত ছিল? আপনি কি খেয়াল করেছেন? বোরখা নামে একটা কাপড় পরবেন আপনি, কিন্তু সেই বোরখায় আপনাকে বেপর্দা করে ফেলবে। ইভেন হজ এবং ওমরাতে অংশগ্রহণকারী অগণিত নারীর পোশাক, এটা মুসলমানদের পোশাক না, এটা অমুসলিমদের পোশাক। কেন এটা হলো? কারণ যিনি আপনাকে পর্দা করতে বলেছেন তার সম্পর্কে আপনার ধারণা নাই। যিনি আপনাকে সুদ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন তার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। ঘুষ সম্পর্কে যিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে আমি মূল জায়গায় যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ব্যাপক ধারণা না থাকে, তাহলে সেই আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমি মনোযোগী হব কেমন করে, সাবধান সতর্ক হব কেমন করে, এবং আমি সেটাকে কার্যকরী এবাদতে পরিণত করব কিভাবে? কারণ যে আল্লাহর জন্য নামাজ পড়ছি সেই আল্লাহর পরিচয় সম্পর্কে আমার ধারণা নাই। যে আল্লাহর জন্য আমি পর্দা করছি সেই আল্লাহর গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ফলে আমাদের ইবাদতগুলো আমাদেরকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না, এবং যখন এটা দিচ্ছে না তখন আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যারা ঈমান আনেনি, তারা আমাদেরকে আকৃষ্ট করছে, এবং আমাদের প্রয়োজন আমরা তাদের কাছ থেকে পূরণ করে নিচ্ছি। তারা আমাদের বোরখার ডিজাইন করে, তারা আমাদের জায়নামাজের ডিজাইন করে, তারা আমাদের এহরামের কাপড়ের ডিজাইন করে। এবার ওমরাতে গিয়ে এই যে বুধবারে ফিরলাম, 17ই ডিসেম্বর গেলাম, এবারের ওমরাতে গিয়ে
আমি এহরামের কাপড়ের যে ডিজাইন দেখেছি, মানে শখানেক রকমের ডিজাইন, যেটা আমি এই গত বছর 25-এর হজে গিয়ে আমি 2-3 রকম ডিজাইন দেখেছিলাম। তাহলে 25-এর হজ কবে হলো? আমি 2-3 রকমের ডিজাইন দেখেছিলাম। অথচ ডিসেম্বরে, মানে 25-এর শেষে ডিসেম্বরে ওমরাতে গিয়ে আমি প্রায় শখানেক ডিজাইন দেখলাম। বলা যায় 2-4 জন বাদে প্রায় সবারই এহরামে নানা রকম ডিজাইন। অথচ এহরাম তো রং, ডিজাইন, শেপ, সাইজ, সেলাই ইত্যাদি মুক্ত হওয়ার কথা। তাহলে একটা ডিজাইন করতে সেখানে কত রকমের সেলাই করতে হয়েছে চিন্তা করেন। মেশিনই করেছে সেটা। কত রকমের ডিজাইন করতে কত রকমের সেলাই করতে হয়েছে, কত রকমের কাপড়ের ভাঁজ করতে হয়েছে। এগুলো তো এহরামের কাপড়ে থাকার কথা না, কারণ এহরামধারী সব রং, ডিজাইন এবং শেপ, সাইজ, কালার সব কিছু থেকে মুক্ত হবে আল্লাহর ডিজাইন ধরার জন্য। তাহলে এই কাপড়গুলো কারা তৈরি করছে এবং সেগুলো ইহরাম ধারণকারীরা নির্বিচারে পরতেছে। কেউই চিন্তা করেনি যে আচ্ছা আমি আমার ডিজাইন করা কাপড় চোপড় রেখে একটা ডিজাইনবিহীন একটা কাপড় পরবো এহরামে, তা আমি এই ডিজাইনের কাপড় কিনবো কেন, এটা আমি পরবো কেন, আমি তো ডিজাইন ছেড়েই দিচ্ছি। না প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে এই আল্লাহর মেহমানরা আল্লাহর জন্য ইহরাম বাঁধার সময়ও ওই আল্লাহ বিরোধী টেকনোলজি, আল্লাহ বিরোধী কৌশলী, আল্লাহ বিরোধী ব্যবসায়ীদের এই অবৈধ ডিজাইন করা কাপড় ইহরামের কাপড় হিসেবে ব্যবহার করতেছে। জাস্ট একটা উদাহরণ দিলাম। আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। মূল কথা হলো যে এর সব কিছু, আমাদের আমলের যত ত্রুটি বিচ্যুতি, সমস্ত গোড়া হলো আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাসের ত্রুটি বিচ্যুতি। তাই আসুন বছরের শুরুতে আমরা, বছর যখন শুরু করছি তখনই আল্লাহর পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে অতীতের তুলনায় আমাদের জ্ঞান বৃদ্ধি করি, জানাশোনার পরিমাণ বাড়িয়ে নিই এবং আল্লাহর প্রতি বিশ্বাসটাকে নির্ভেজাল করি, পরিপূর্ণ করি। যদি বিশ্বাস পরিপূর্ণ হয়, নির্ভেজাল হয়, যথাযথ হয়, তাহলে এটা আমলে রিফ্লেক্ট করবে, আখলাকে রিফ্লেক্ট করবে। বিশ্বাস যদি দুর্বল হয়, ভঙ্গুর হয়, চেতনাহীন হয়, বুঝ সুজের না হয়, তাহলে আমল এবং আখলাকও উল্টাপাল্টা হবে। ভালো কাজ করব কিন্তু সেটাই খারাপ হয়ে যাবে, খারাপে পরিণত হবে, রূপান্তরিত হবে। তো সেক্ষেত্রে আমার আজকের আলোচনার শেষ অংশে এতটুকু বলবো। আমি কিছুটা লিখেছি, দেখি সময় হলে হয়তো 5-7 মিনিট বলবো, আদারওয়াইজ এটুকু বলে আমি শেষ করব যে কিভাবে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে তাহলে এই 2026 সালের সূচনাতে আমরা কিভাবে শুরু করব আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান গরিমা বৃদ্ধির বিষয়টা আমরা কিভাবে সমৃদ্ধ করব। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো, আসমাউল হুসনা, যেটা ধরেন এই যে একটা গান শোনানো হলো 99টা নাম দিয়ে, 99 নেমস, এবং সংযুক্ত আকারে আরো আছে প্রায় 130-33টার মতো নাম করা যায়। আলিমুল হাকিম, হ্যাঁ, গাফুরুস শাকুর, এরকম করে যদি 2-3টা নাম একত্র করে বলা যায় তাহলে 130টারও বেশি হয় আর কি। আর যদি এককভাবে নামগুলো বলি, রহমান, রাহিম ইত্যাদি, তাহলে 99 নেমস হয়। আমাদের এই আল্লাহর গুণবাচক নামগুলো ভালো করে পড়া দরকার, পারলে মুখস্থ করা দরকার, এটা অর্থ জানা দরকার এবং এই বিষয়ের আরো গভীরতর প্রদেশে যাওয়ার চেষ্টা করা উচিত। যেমন রহমান, আর রহমান, আর রহমান আমি জানি দয়ালু। দয়ালু মানে কি? আল্লাহ দয়ালু, এটার মানে কি?
উমুকে খুব দয়ালু, 5 টাকা চাইলে 10 টাকা দেয়। হ্যাঁ, আর আল্লাহ দয়ালু মানে কি? তাহলে রহমান এবং রাহিম এই যে নাম দুটো, এই দুটো নামের গভীরতম প্রদেশে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। বাইরে বাইরে আফসা আফসা রহমান রহমান, দয়ালু দয়ালু, করুণাময়, স্নেহময়, মমতাময়, এইটুকু যথেষ্ট না। কিন্তু আপাতত আল্লাহর প্রত্যেকটা নামের একটা অর্থ হলেও আমরা জেনে ফেলি, তারপরে এটার এক একটা নামের গভীরতম প্রদেশে চলে যাওয়ার ঢোকার চেষ্টা করি। আমি আল্লাহ রহমান এবং রাহিম, আমি তার দয়া এবং করুণা প্রত্যাশা করি। দেখেন, এখানে ক্ষুদ্র একটা বিশ্লেষণ আমার, সেটা আমি যদি আল্লাহর দয়া চাই, তাহলে তার রহমান সম্পর্কে বা রাহিম সম্পর্কে আমার ধারণা যদি 10-এর মধ্যে 1 হয়, তাহলে আপনি কিভাবে তার দয়া 10 পাবেন 10-এর মধ্যে? তার সম্পর্কে ধারণা হলো 1 পাওয়ার মতো। তিনি যে দয়ালু, এই দয়ালু সম্পর্কে আপনার ধারণা হলো 1 পাওয়ার মতো। তাহলে আপনি 10 পাবেন কেমন করে? আপনি যদি 1 পাওয়ার মতো দয়ালুর ধারণা নিয়ে 10 পান, তাহলে যারা 10 পাওয়ার মতো ধারণা পাইছে তাদেরকে কত দেওয়া লাগবে? তাহলে যে 10 পাওয়ার মতো ধারণা নিয়ে 10 পায়, আর আরেকজন 1 পাওয়ার ধারণা নিয়ে 10 পাবে, এটা কি ন্যায় বিচার? ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের হলেন গাফফার, তিনি ক্ষমাশীল। হ্যাঁ, তার কাছে আমি ক্ষমা চাই। আমার পাপের কোনো সীমা নাই, একবার ক্ষমা চাইলেই হবে না। এখন আমি একবার ক্ষমা চাই 1000টা পাপ নিয়ে, এটা কি যথেষ্ট? 2 নম্বর হলো, আমি যে একবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, ইয়া গাফফার ইগফিরলি জুনুবি, আমার গুনাহ মাফ করে দেন, ইয়া গাফফার ইগফিরলি জুনুবি, আমার গুনাহ মাফ করে দেন, আমি কতটুকু গাফফার সম্পর্কে কতটুকু ধারণা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমার যে সুবিশাল পাপের পাহাড়, সেটার জন্য কতটুকু ধারণা গাফফার সম্পর্কে হলে আমি একবার বললে মাপ পাবো, এই জ্ঞানটা কি আমার আছে? আমার হয়তো একটা পাপ মাপ করাতে 1,00,000 বার বলতে হবে, কিন্তু আমি বলতেছি 1-2 বার। আবার বলতে হবে গভীর উপলব্ধি নিয়ে 10 বার, কিন্তু আমি কোন রকম ধারণা ছাড়াই শুধু আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়তেছি। আমরা শুনেছি যে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয় দিনে, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমি যেভাবে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেভাবে পড়তেন? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ চাইতেন? রসুলের তো কোনো পাপ ছিল না, তাও যদি তাকে 100 বার পড়তে হয়, এবং খুব ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় গভীর উপলব্ধি নিয়ে চোখের পানি বইয়ে দিয়ে রসুলকে যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলতে হয়, তাহলে আমি আব্দুল্লাহিল বাকি পাপের সাগরে ডুবে থাকা এক লোক কোন রকম আস্তাগফিরুল্লাহ তাও 3 বার, এবং উচ্চারণও ঠিক নাই, অর্থ জানি না, গভীর তলদেশে প্রবেশ করতে পারি না, আমার কিভাবে ওই পাহাড় সম গুনাহ মাফ হবে এই আস্তাগফিরুল্লাহ দিয়ে? তাহলে আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম বা আসমাউল হুসনা, এই নামগুলোকে আমি কত ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হলো, যেগুলো নামের সঙ্গে আপনার আহ, স- এই লাভ লোকসান জড়িত, যেমন রহমান দয়ালু, আপনার দয়া দরকার, রহমত দরকার। আবার কিছু আছে যে তিনি শক্তিশালী ক্ষমতাশালী, হ্যাঁ, এইটা আপনার অত দরকার নাই, কারণ আহ, মানে সাধারণভাবে যদি বলি, অত বিস্তারিত তো বলার সুযোগ নাই। আহ, তিনি সকল জ্ঞানের অধিকারী। এখন আপনার যদি জ্ঞান দরকার হয়, তাহলে তো আপনি এই সকল জ্ঞানের অধিকারী সম্পর্কে অনেক বিস্তারিত জানবেন।
কতগুলো জিনিস আছে, নাম আছে, যেগুলো আমাদের প্রয়োজনে এই নামে তাকে ডাকতে হবে। আর কতগুলো নাম আছে যেগুলো তার, যেমন আল্লাহ নামটা। এখন আল্লাহ নাম এটা এমন একটা জাতি নাম যেটা সমস্ত নামের একটা একত্রিত একক রূপ আল্লাহ, তার মধ্যে সব আছে। তারপর মনে করেন তিনি হাকিম, তিনি ন্যায় বিচারক, বা তিনি মহাবিজ্ঞানী। এই সমস্ত নাম থেকে আমরা যদি কল্যাণ এবং বরকত পেতে চাই, তাহলে এই নামগুলোর উচ্চারণ, এটার অর্থ এবং এটার ব্যাপক বিশ্লেষণ আমাদের জানতে হবে। আমি যত বেশি পাইতে চাইবো ওই জিনিসগুলো। আর কতগুলো নাম আছে আল্লাহর যেগুলো তার জাতি নাম, সেগুলো হলো তার মর্যাদা আহ, জন্য আমাদেরকে বলতে হবে, তাকে খুশি করার জন্য, তাকে প্রশংসা করার জন্য ওই নামগুলো আমাদের বলতে হবে। তাহলে বিশেষ করে যে নামগুলো থেকে আমরা বরকত পেতে চাই, ফজিলত পেতে চাই, যে নামগুলোর দোহাই দিয়ে আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হয়, সেই নামগুলোর ব্যাপারে আমাদের অনেক বেশি উন্নতি করা উচিত। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের আহ, যে প্রশংসা আছে কোরআনে এবং হাদিসে রসুল সাল্লাহ সাল্লামের, এই প্রশংসার আয়াতগুলো, প্রশংসার হাদিসগুলো আমাদের বাছাই করা উচিত, পাঠ করা উচিত, অর্থ সহ বুঝে ফেলা উচিত, এবং সেগুলো মাঝে মধ্যেই আমাদের পড়া উচিত। যেমন কোরআনে আল্লাহর প্রশংসা নামে আমাদের একটা বই ছিল, বইটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে। আমরা হয়তো খুব রিসেন্টলি বইটা সেকেন্ড এডিশন বের করব। আপনাদের কাছে অনুরোধ হলো এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আহ, এখন আর আমি এটা বলতে লজ্জা লাগে যে আপনারা বইগুলো কিনেন, কারণ যারা কিনেছে, ধরেন আমরা প্রথম সংস্করণে 3,000 বই ছাপিয়েছিলাম। এই বইটা এখন আর একটা কপিও বোধহয় নাই, লাইব্রেরিতে মাত্র একটা দুটো কপি থাকতে পারে। তাহলে 3,000 লোক তো বইগুলো কিনছে, তাই না? বইটা কিনছে আমাদেরই পরিচিতরাই, কারণ আমরা তো এটা মার্কেটে ছাড়ি না, এগুলো আমরা আমাদের ক্লাসেই বলি, ক্লাসের লোকজন কিনে। আচ্ছা, এই বইটা পড়ে কেউ কিন্তু আমাকে বলেনি যে বইটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে বা বইটা এরকম হয়েছে। 2-1 জন আমাকে বলেছে বইটা খুব ঘিচিমিচি করে লেখা, আর একটু স্পেস দেওয়া উচিত ছিল, ডিজাইনটা একটু আধুনিক হওয়া উচিত ছিল, লেখাগুলো বড় হওয়া উচিত ছিল, ইত্যাদি। মানে কি বল, পাঠকের জন্য সহজবোধ্য করার দরকার ছিল। এটা হলো মডার্ন ডিজাইনের দৃষ্টিভঙ্গি যাদের আছে তারা এগুলো বুঝতে পারে। আমি আবার মডার্ন ডিজাইনের দৃষ্টিভঙ্গি নাই, সেজন্য আমি টানা লিখে গেছি। তো এবার দ্বিতীয় সংস্করণে সেটাকে একটু মডার্ন ডিজাইনের আওতায় আনার জন্য আহ, দায়িত্বশীলকে আমি বলেছি যে চেষ্টা করেন যাতে করে লোকজন এটা আম, আহ, সহজ পাঠযোগ্য হয় আর কি, লেখাটা একটু বড় হোক, প্যারাটারা গুলো হোক, স্পেস দেওয়া হোক, ইত্যাদি বলেছি। জানি না কেমন হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বইটা যারা কিনেছেন, কতজন বইটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়েছেন? কতজন এই বইটার মধ্যে দাগাদাগি করেছেন? এইটা খুব ভালো লাগছে, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, এটা আমার জানা ছিল না। এবং আমি 10টা প্রশংসা আমি এখান থেকে পিক করেছি গত বছর, তাহলে এই বছরে আমি আরো 10টা পিক করি। প্রিয় ভাই বোনের আমার, খুবই আফসোসের বিষয় কিন্তু হাতের কাছে কোরআনে আল্লাহর প্রশংসা বাংলা ভাষায়, এবার ইনশাল্লাহ আমরা আরবিটাও দিব। আমরা গতবার ভয়ের চোটে আরবিটা দিইনি, এবার আমরা আরবিটাও দিব ইনশা আল্লাহ। তাহলে হাতের কাছে কোরআনে আল্লাহ নিজে যেভাবে তার প্রশংসা করেছেন, তার পরিচয় তুলে ধরেছেন, গুণাবলী বৈশিষ্ট্য আলোচনা করেছেন, সেইটা হাতের কাছে কিনেছেনও কিন্তু পড়েননি, পড়েছেন কিন্তু বোঝেননি, বোঝার চেষ্টাও করেননি, এটা কারো কাছে প্রচারও করেননি। এমনকি বইটা ধরে আল্লাহর কাছে কোনোদিন বলেননি যে আপনার কোরআনে আপনি নিজে যেভাবে আপনার প্রশংসা করেছেন, পরিচয় দিয়েছেন, আপনার গুণাবলী ডিসক্রাইব করে আমার মায়ের ভাষায়, আপনার দেওয়া
মায়ের ভাষা বাংলা ভাষায় আপনাকে শোনাচ্ছি। আপনি আমাকে আপনার প্রশংসাকারী বান্দা হিসেবে কবুল করুন এবং আপনার পরিচয়, গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ ধারণা দান করুন। আমাকে কেউ শোনায়নি, ভিতরে ভিতরে কেউ করেছেন কিনা, বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এগুলোকে কিভাবে বিশ্লেষণ করি, যদি কেউ এটা করে থাকতো তাহলে সে যে ফল পেত, প্রতিক্রিয়া পেত, সেটা গোপন করে রাখতে পারতো না। সে কারো না কারো সঙ্গে শেয়ার করত, অন্তত আমাকে বলতো যে বাকি ভাই বা স্যার, এইটা আমি এভাবে করেছি, খুব ভালো লেগেছে, শেয়ার করত। করেনি। আমি আপনাদের হাতেই এই প্রসঙ্গে যদি আরেকটা বই তুলে দিতে চাই, ঠিক হবে দেওয়া? এটা আপনাদের উপরে জুলুম হবে না? কারণ আপনারা অনেকে শুধু আমার নাম দেখলেই বই কিনবেন, বইটাতে কি আছে না আছে কেউই দেখবেন না। বাকি ভাইয়ের বই কিনে রাখি। ইব্রাহিম বইটা কতজন পড়েছেন? ইভেন হজ ওমরাকারীরা যারা মাকামে ইব্রাহিমিতে নামাজ পড়েন, যারা আমাদের প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করে প্রোগ্রাম করেন, তারা কি ইব্রাহিমের বই কিনেছেন কিন্তু বইটা কি পড়েছেন? কোনো ফিডব্যাক দেননি। উদাহরণ দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সম্পর্কে, তার গুণাবলী এবং পরিচয় সম্পর্কে প্রিয় ভাই বোনের আমার, কত বড় লেখকের, কত বড় ভলিউমের, কত দামি বই পড়েছেন সেটা অনেক পরে। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার যে পরিচয় দিয়েছেন, তার যে গুণাবলী এবং বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেটা সবার আগে জানুন। মাত্র 30 পারা কোরআন এবং এখান থেকে তার প্রশংসা এবং পরিচয়ের আয়াতগুলো বাছাই করলে আমাদের যে বইটা হয়েছে খুব বেশি বড় ভলিউম না। এবার আমি ওমরাতে গিয়ে একদিনও পড়তে পারিনি, কিন্তু হজে 25 হজে গিয়ে বইটা আমি একদিন খতম করেছিলাম কাবার চত্বরে বসে। অ্যাকচুয়ালি বইটা আমি কাবার চত্বরে বসেই লিখেছিলাম 12 সালে, প্রকাশ করেছি অনেক পরে এসে। কিন্তু আমি 25 সালে আরেকবার বইটা আমি কাবার চত্বরে একাকী, আমার সঙ্গে আমি কাউকে থাকতে দিইনি, আমি একাকী 1.5 ঘন্টায় শেষ করেছিলাম বইটা। তাহলে 1.5 থেকে 2 ঘন্টায় শেষ করার মতো একটা ছোট্ট চুটি বই, যে বইটা কোরআনে আল্লাহর পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে বাংলায় লেখা, কোরআন থেকে। আমরা কবে পড়বো এই বইটা? তারপরে আমাদের আসতে হবে হাদিসে। দোয়া করবেন 26-এ যেন আমি হাদিসে আল্লাহর যে প্রশংসা সেটাও যেন লিখে প্রকাশ করে ফেলতে পারি। আমার ইচ্ছা মৃত্যুর আগে আমি আমার সুমহান প্রতিপালকের প্রশংসা, পরিচয় এবং গুণাবলীর উপরে 3টা বই লিখে যেতে চাই। তার একটা হলো কোরআন থেকে, একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, আরো একটা যেটা আজকে আপনাদেরকে বলবো না। 3টা উৎস থেকে আমি 3টা বই প্রকাশ করে যেতে চাই এবং আমার জীবনের চরম প্রাপ্তির মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে আল্লাহর প্রশংসা সম্পর্কে 3টা বই লিখে যাওয়া এবং সেটার সূত্র ধরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া আমি আমার প্রতিপালকের কাছে উপস্থাপন করে যাচ্ছি। চিন্তা করে দেখুন, আমার মতো একটা সাধারণ শিক্ষিত মানুষ, অজ্ঞ মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি নিয়ে, তার প্রশংসা নিয়ে, তার গুণাবলী আর বৈশিষ্ট্য নিয়ে কি রকমের আকাশচুম্বী ধারণা করেছি। সুবহানাল্লাহ, যদি কেউ আল্লাহর শুধু একটা নাম নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, সময় দেয়, তাকে ডাকে, তাহলে আল্লাহ তাকে অকল্পনীয় ঐশ্বর্য, সম্পদ, সম্মান, সুখ, শান্তির সন্ধান দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এগুলো শেষ করার পরেও যদি কারো সময় থাকে তাহলে আরো অন্য কোনো সোর্স থেকে আল্লাহর পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করুন।
মূলত কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন না করে ইভেন হাদিসেও যাওয়া উচিত না। আর কোরআন এবং হাদিস বাদ রেখে অন্য কারো গালগল্প, অন্য কারো কথা, অন্য কারো চিন্তায় হাত দেওয়া উচিত না। তবে কোরআন এবং তারপরে হাদিস শেষ করার পরে মনীষীদের, অনেক বড় বড় আলেম ওলামা, অনেক বড় বড় মনীষীদের আল্লাহ সম্পর্কে প্রশংসা এবং আল্লাহর পরিচয় সম্পর্কে অনেক জ্ঞানগর্ভ আলোচনা আছে, বইপত্র আছে। 3 নম্বরে সেগুলোতে হাত দিবেন। আগে 3 নম্বরে হাত দিবেন না, আগে 2 নম্বরেও হাত দিবেন না। আগে 1 নম্বরে হাত দিবেন, পরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এবং এরপরে যদি জানেন যে 4 নম্বরও আছে তাহলে 4 নম্বরেও যাবেন। তাহলে আজকে কিন্তু আমি আপনাদের কাছে কোরআন থেকে, কোরআনে আল্লাহর প্রশংসা থেকে আল্লাহর পরিচয়, গুণাবলী এবং বৈশিষ্ট্য তুলে ধরার ইচ্ছা নিয়ে প্রোগ্রামটার শিরোনাম দিয়েছিলাম। কিন্তু আমি মাপ চাই আল্লাহর কাছে এবং আপনাদের কাছে যে সেটা আজকে আমি দিলাম না। নিশ্চয়ই, অবশ্যই আমি একদিন এটা আপনাদের কাছে দিব। কিন্তু আজকে আমি এটার প্রেক্ষাপট, এটার প্রয়োজনীয়তা, গুরুত্ব, পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আলাপ করলাম। আল্লাহ তাআলা এই আলোচনার মধ্যেকার ভুলভ্রান্তি, ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করুন, এবং এই আলোচনার মাধ্যমে তিনি যেন আমাদেরকে নতুন বছরে যদি বাঁচিয়ে রাখেন, তাহলে পুরাতন বছর এবং অতীত জীবনের তুলনায় তাকে বেশি করে জানা, তাকে আরো ভালোভাবে জানা, তার আরো বেশি আনুগত্য করা এবং তার অনেক বেশি প্রিয় হওয়ার সুযোগ দান করুন। সেজন্যই তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমাকে, আমার পরিবারের সদস্য, আমার আত্মীয় স্বজন, দিনী ভাই বোন, কোরআন শিক্ষার সাথীরা, হজ ওমরার সাথীরা সহ গোটা দুনিয়ার উম্মতে মুসলিমা, এমনকি গোটা দুনিয়ার মানব জাতিকেও, যারা তাকে চিনে না, গুণাবলী সম্পর্কে ধারণা রাখে না, তার দয়া, করুণা, সাহায্য সম্পর্কে কোনো আন্দাজ করতে পারে না, আর এই অন্ধত্ব তাদেরকে তাদের সেই সুমহান প্রতিপালক এবং স্রষ্টাকে অস্বীকারী বানিয়েছে। যে শয়তান তাদের জন্য কিচ্ছু করেনি, সেই শয়তানকে তারা বন্ধু বানিয়েছে। এই অগণিত মানুষকেও শয়তানের সেই বেড়াজাল ছিন্ন করে সুমহান প্রতিপালকের প্রতি বিশ্বাসী হওয়ার, তার দিকে আকৃষ্ট করার কাজে আমাদের সবাইকে শক্তি যোগানোর জন্য, বুদ্ধি যোগানোর জন্য, সামর্থ্য দেওয়ার জন্য, তার যে গুণাবলী, তার যে পরিচয়, তার যে বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কারি ওয়ালাইকুম সাহেব। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। যে আমরা স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পরামর্শ শুনছিলাম। তো এই পর্যায়ে আমরা যারা কথা বলতে চাই, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে চাই, মন্তব্য করতে চাই, একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন অথবা চ্যাট বক্সে মেসেজ দিন, ইনশাআল্লাহ।